সাংবাদিক ও গণমাধ্যমের নিরাপত্তা নিয়ে জানুয়ারির মাঝামাঝি সময় সাংবাদিকদের এক মহাসম্মেলনের ঘোষণা দিয়েছে সম্পাদক পরিষদ ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াব। দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলো ও দ্য ডেইলি স্টারে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে 22 ডিসেম্বর ঢাকায় আয়োজিত এক সভায় নোয়াবের সভাপতি একে আজাদ এই সম্মেলনের ঘোষণা দেন। তিনি জানান, সেই সম্মেলনে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। আমাদের কণ্ঠকে স্তব্ধ করা যাবে না, সেই লক্ষ্যে আপনাদের মতামতের ভিত্তিতে আমরা সারা বাংলাদেশের সাংবাদিক বৃন্দকে জানুয়ারির মাঝামাঝি টাইমে আমরা একটা মহাসম্মেলন করব। সেই মহাসম্মেলনের মাধ্যমে আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। আমার বিশ্বাস এর মধ্যে সরকার যারা দায়ী, যারা প্রথম আলোতে আগুন দিয়েছে, যারা ডেইলি স্টার আগুন দিয়েছে, যারা ছায়ানটে আগুন দিয়েছে, যারা উদীচিতে আগুন দিয়েছে, যারা প্রত্যেকটা আগুন দিয়ে হত্যা করেছে যেগুলো উল্লেখ করেছেন, তাদেরকে বিচার না হবে এবং আমরা যারা সাংবাদিক মত প্রকাশের স্বাধীনতা না পাবো ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে। প্রথম আলো ও দ্য ডেইলি স্টারে হামলা ও অগ্নিসংযোগ এবং নিউ এজের সম্পাদককে হেনস্থা করার প্রতিবাদে নোয়াব ও সম্পাদক পরিষদের যৌথ উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। পরে কারওয়ান বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেন সাংবাদিক, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারা। সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবির বলেন, সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষা শুধু সাংবাদিকদের দায়িত্ব নয়। তিনি দাবি করেন, মধ্যযুগীয় কায়দায় সংবাদপত্র অফিসে আগুন দেওয়া হয়েছে। বৃহত্তর সামাজিক স্বার্থে সংবাদ মাধ্যমগুলির স্বাধীনতা, গণতান্ত্রিক স্বাধীনতা রক্ষা করা কেবলমাত্র সংবাদ কর্মীদের দায়িত্ব নয়, কেননা সমাজের সর্বস্তরের সকল শ্রেণীর জনগণের আশা আকাঙ্ক্ষা তুলে ধরবার জন্য সংবাদ মাধ্যমের উপস্থিতি যদি প্রয়োজন হয়, তাহলে সেই প্রয়োজনে এগুলোকে সুষ্ঠুভাবে বিকশিত হবার এবং সক্রিয় থাকবার জন্য সহযোগিতা দান গোটা সমাজেরই দায়। পত্রিকা অফিসের মধ্যে আগুন লাগিয়ে দিয়ে এবং দমকল বাহিনী আসবার সুযোগ বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে খুব পরিষ্কারভাবে এই গোষ্ঠীটির লক্ষ্য প্রস্ফুটিত হয়েছে। তারা চেয়েছেন মধ্যযুগীয় কায়দায় আগুন, চারপাশ থেকে আগুন লাগিয়ে যাদের সঙ্গে তাদের মতান্তর তৈরি হয় তাদেরকে পুড়িয়ে হত্যা করা। ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, এই হামলা ছিল সরাসরি হত্যা চেষ্টা। ঘটনার সময় ডেইলি স্টারের প্রায় 25 থেকে 26 জন কর্মী ছাদে আটকে পড়েছিলেন। তিনি আরো বলেন, মত প্রকাশের স্বাধীনতা এখন বেঁচে থাকার প্রশ্নে দাঁড়িয়েছে। মত প্রকাশ তো অনেক দূর হয়ে গেছে, এখন বেঁচে থাকার অধিকারের ব্যাপার এসে গেছে। সোশ্যাল মিডিয়াতে একটা দেখা গেছে যে তারা বলছে যে ডেইলি স্টার এবং প্রথম আলোর যারা সাংবাদিক তাদের ঘরে ঘরে গিয়ে তাদেরকে হত্যা করতে হবে। আমার প্রায় 25-26 জন সহকর্মী তারা ছাদে আটকে পড়েছিলেন। এখন যদি হতো যে যারা ডেইলি স্টারকে ঘৃণা করে তারা বলতো, এই সাংবাদিক তোদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তোরা বেরিয়ে যা, আমরা বিল্ডিংয়ে আগুন লাগাবো, সেই 26-27 জন ছাদে আটকে ছিল এবং ফায়ার ব্রিগেডকে আসতে দেওয়া হয় নাই। এটার মানে কি? They didn't only want to burn the building, they wanted to murder the staff of Daily Star. বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজ প্রথম আলো বা ডেইলি স্টারের উপরেই আঘাত আসেনি, আঘাত এসেছে গণতন্ত্রের উপর। তিনি বলেন, এই পরিস্থিতিতে সচেতন ও ঐক্যবদ্ধ না হলে অপশক্তি রুখে দেওয়া সম্ভব হবে না। আমি জানি না আমরা এই মুহূর্তে কোন বাংলাদেশে দাঁড়িয়ে আছি। সারা জীবন সংগ্রাম করেছি একটা স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক বাংলাদেশ দেখব বলে। আজকে যে বাংলাদেশ দেখছি, এই বাংলাদেশের স্বপ্ন আমি কোনোদিন দেখিনি। আজকে ডেইলি স্টার নয়, প্রথম আলো নয়, আজকে গণতন্ত্রের উপর আঘাত এসেছে। আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার, আমার কথা বলার যে অধিকার, তারপর আবার আঘাত এসেছে। জুলাই যুদ্ধের উপর আঘাত এসেছে, কারণ জুলাই যুদ্ধ ছিল এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ। আজকে সেই জায়গায় আঘাত এসেছে। শুধু সচেতন হলে চলবে না, রুখে দাঁড়াতে হবে। এখন রুখে দাঁড়ানোর সময় এসে গেছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, হামলাকারীরা জুলাই গণঅভ্যুত্থানের স্লোগান ব্যবহার করেছে। সরকারের ভেতরের একটা অংশের সম্পৃক্ততার অভিযোগও তোলেন তিনি।
আমরা জুলাই গণ অভ্যুত্থান এবং তার পরবর্তী সময়ে যেই পরিবেশ এবং যেই বাংলাদেশ আমরা প্রত্যাশা করেছিলাম, আমরা সেই দিকে আগাচ্ছি না। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। প্রথম আলো, ডেইলি স্টার সহ সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর উপর হামলা করেছে। তারা জুলাই গণ অভ্যুত্থানের স্লোগানগুলোকেই ব্যবহার করেছে, শরীফ ওসমান হাদির মৃত্যুকেই ব্যবহার করেছে এবং আমাদের স্লোগানগুলোকে ব্যবহার করে তারা সেইখানে আক্রমণ করেছে এবং সেটার পক্ষে সম্মতি তৈরি করেছে। এই ঘটনার পরে আমরা বলেছি যে এটা সরকারের ভিতরের একটা অংশের এখানে সংশ্লিষ্টতা রয়েছে। সমাজে এটার পক্ষে সম্মতি তৈরি করা হয়েছিল অনেক দিন ধরেই এবং এটার সাথে রাজনৈতিক ব্যাকআপও আছে। এই তিনটা ঘটনা একসাথে না ঘটলে এত বড় সাহস সেই রাতে পক্ষে করা সম্ভব হতো না। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান বলেন, মত প্রকাশের স্বাধীনতা ছাড়া গণতন্ত্র বিকশিত হতে পারে না। সংবাদ মাধ্যমের উপর হামলার ঘটনায় ব্যবসায়ী সমাজ তীব্র নিন্দা জানাচ্ছে। গণতন্ত্র দল মত নির্বিশেষে যে তার নিজের মন্তব্য, নিজের বক্তব্য প্রচার করতে পারবেন, সেটাই তো সাধারণভাবে আমরা মনে করি গণতন্ত্র। বাট আমাদের দেশে বা আরও হয়তো কিছু কিছু দেশ আছে যেখানে গণতন্ত্রের অর্থ হলো আমি যা বলবো সেটাই গণতন্ত্র। তার কোনো প্রতিবাদ করা যাবে না, তার বিরূপ মন্তব্য করা যাবে না। বিরূপ মন্তব্য করলে তাকে খুন, গুম এবং বিভিন্নভাবে সেই মতবাদ বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করা হবে। তার মধ্যে থেকেই এই যে আমরা কয়েকদিন আগে পেলাম যে ওসমান হাদি, তাকে কিভাবে হত্যা করা হলো এবং সেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে সে যেটা করতে চেয়েছিল আনফর্চুনেটলি সে করতে পারে নাই। কিন্তু সমস্ত মানুষ তাকে কিন্তু সাপোর্ট করেছে এই জন্যে যে বিকজ সে যা কথাগুলো বলেছে সেগুলো গণতন্ত্রের জন্য সামনে দিকে আমরা এগিয়ে যাওয়ার জন্য যথেষ্ট মূল্যবান। তো গণতান্ত্রিক প্র্যাকটিসে আমরা যে অনেকখানি পিছিয়ে আছি এই সম্বন্ধে কোনো সন্দেহ নাই। সেখানে যেই সরকারি হোক, ইন্টারিম গভর্নমেন্ট, কেয়ারটেকার গভর্নমেন্ট অথবা মানে রেগুলার গভর্নমেন্ট, প্রত্যেকখানেই গণতন্ত্রের প্রতি যেভাবে আঘাত আসে যখনই আপনি দ্বিমত পোষণ করবেন ফ্রম দি মেজরিটি অফ দি পিপল, আপনার মত প্রকাশের স্বাধীনতা যদি না থাকে সেই দেশে আপনার গণতন্ত্র বিকাশ হতে পারে না। সেই জন্য আজকে 54 বছরে আমাদের বাংলাদেশের গণতান্ত্রিক একটা মূল কাঠামো মধ্যে আসতে পারে নাই এবং এটাকে তার স্থায়িত্ব আমরা দেখতে পাই নাই। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সচিবালয় দখলবাজি, দলবাজির জন্য মব সৃষ্টি হয়েছে। মব ভায়োলেন্সের পেছনে একটি শক্তি কাজ করছে বলে অভিযোগ করেন তিনি। আমাদের বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর কেন্দ্রস্থলে মবতন্ত্র শুরু হয়েছে। সচিবালয়ের অভ্যন্তরে মবক্রেসি হয়েছে এবং সেটা দিয়ে শুরু দখলবাজি, দলবাজি আমাদের সচিবালয়ের অভ্যন্তরে হয়েছে। আমি বিস্তারিত বলার সময় নেই। আমি এটি মনে করি যে রাষ্ট্র কাঠামোর অভ্যন্তরে যে দুটি উপাদান আমরা দেখেছি, যে মবতন্ত্র আজকে প্যান্ডোরাস বক্সের মতো বিকশিত হয়েছে, সেটার পেছনের শক্তি প্রথম দিকে ছিল আমাদের আমলাতন্ত্রের মূল কাঠামোতে যারা কেন্দ্রবিন্দুতে যারা অবস্থিত তারা, এবং তার পরবর্তীতে রাষ্ট্র কাঠামোর দায়িত্বে যারা অধিষ্ঠিত তারা মব ভায়োলেন্সের পেছনের শক্তিকে তাদের ক্ষমতার অন্যতম স্তম্ভ হিসেবে বিবেচনা করে তাদের চোখের সামনে যেগুলো ঘটেছে সেগুলো প্রতিহত করতে ব্যাহত হয়েছে। সময় নেই বিস্তারিত যাওয়ার, আমি শুধু আরেকটি কথা বলে শেষ করি। আজকে যে অবস্থা সৃষ্টি হয়েছে এই ব্যর্থতার কারণে আমরা সকলেই, আমাদের পুরো দেশবাসীর দায় এটা প্রতিহত করা, ডেফিনেটলি, নো ডাউট অ্যাবাউট ইট। মানবাধিকার কর্মী শিরিন হক বলেন, এই পরিস্থিতিতে সরকারের নিষ্ক্রিয়তা অত্যন্ত ভয়ঙ্কর। গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় এখনই লড়াই প্রয়োজন। সেই দিন যা ঘটনা ঘটেছে সেটা একটা ভয়াবহ ইঙ্গিত বহন করে, কিন্তু তারপরে সরকারের যে নিষ্ক্রিয়তা সেটা ভয়ঙ্কর। এ সময় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ মব ভায়োলেন্সের বিরুদ্ধে তাদের শক্ত অবস্থান ব্যক্ত করেন। একই সঙ্গে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সাদমান শাওন, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।